চুরি করার পর যতই ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকুক না কেন বন্ধুরা, একদিন না একদিন তো সেই চোর কোথাও না কোথাও গিয়ে এটা বলবে, জানিস তো আমি এতদিন এইখানে লুকিয়ে বসেছিলাম। তার কোনো না কোনো একজন প্রিয় মানুষ তো হবেই না, যার কাছে তার এই কথাটা অন্তত সে বলবে। সেরকমটাই কিন্তু আজকে ঘটেছে বন্ধুরা। না না, আমি চুরি করার কথা বলছি মানে ঢুমকিকে নিয়ে ভিডিও করছি না, এই ভিডিওটা আমার গামলাকে নিয়ে। তো এই ভিডিওটা আমি করছি এখন, কখন যাবে আমি জানি না, কারণ কি শনি রবিবারটা এমনি তো প্রত্যেকটা ফ্যামিলিতে একটা চাপ থাকে, তার মধ্যে আমার ছেলের ডান্স ক্লাস, তো সেই কারণে আমাকে দুপুরে বেরিয়ে যেতে হয়। কখন আমি ভিডিও তোমাদের সামনে পাবলিক করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো যখনই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, অনেক কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব, এবং এটাও আমি প্রমাণ করব আজকের এই ভিডিওতে যে এই যে একটা কথা উঠছে বারংবার, গামলার ফরে যারা কন্ট্রোভার্সি করে, গামলার ফরে যারা ভিউয়ার্স, তারা প্রতিটা মুহূর্তে একটা কথা বলছে যে গামলার সাথে নাকি এস সরকারের আর কোন রকম কোনো সম্পর্ক নেই। আমি তোমাদেরকে পুরো মানে কি বলবো স্ক্রিনশট সমেত প্রমাণ করে দেব যে হ্যাঁ, গামলার সাথে এখনো এই এস সরকারের কিন্তু খুব ভালোই সম্পর্ক রয়েছে বন্ধুরা। এক জায়গায় নয়, অনেক জায়গায় কিন্তু এমন কিছু প্রমাণ নিজেরাই ছড়িয়ে রেখেছে যেখান থেকে প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ, এখনো পর্যন্ত এস সরকারের সাথে কিন্তু এই গামলার সম্পর্ক রয়েছে। প্রথমেই চুরি করার যে কথাটা বললাম, সেই কথাটা প্রথমেই একটু তোমাদের সামনে শেয়ার করে নিই। দেখো, আমরা সন্দীপদার হয়ে যে এই এতদিন লড়াই করছি, শুধুমাত্র কিন্তু সন্দীপদাকে দেখে নয়, তার যেই সমস্ত ভিডিও, তার যেই সমস্ত কথা বলার ধরন বা যেটা সে বলেছে সেটা যে সত্যিই সত্য, সেইগুলোর জন্যই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু গামলা যে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে, তার প্রমাণ হচ্ছে তার প্রথম কমিউনিটি পোস্ট যে হ্যাঁ, সে এস সরকারকে ভালোবাসে এবং সে তাকে পাওয়ার জন্য কিন্তু সে এই বাড়ি ছেড়ে চলে গেছে এবং ভবিষ্যতেও কিন্তু তার সাথে থাকবে। এই একটা কমিউনিটি পোস্ট কিন্তু আমাদের প্রত্যেকের কাছে স্ক্রিনশট স্বরূপ কিন্তু রাখা আছে। কিন্তু মানে কথা হচ্ছে যে সেই কমিউনিটি পোস্ট নাকি সন্দীপ দা ভাই চাপ সৃষ্টি করে এই গামলাকে দিয়ে করিয়েছিল। আচ্ছা, কোন দিক থেকে চাপ সৃষ্টি করলো? অনেকে বলছে, আমি কালকে একটা ভিডিও দেখলাম যে ওই কমিউনিটি পোস্টটা নাকি চাপ সৃষ্টি করে তোমার ভঙ্গিতা, বুঝতে পারছো ভঙ্গি কার কথা বলছি, তার হাজবেন্ডের বা তার যে সমস্ত কুকর্ম আছে সেইগুলো সবার সামনে পাবলিক করে দেবে, এই কথাটা সন্দীপদা বলে নাকি ভয় দেখিয়ে গামলাকে কমিউনিটি পোস্ট দিয়েছিল। আচ্ছা, ভঙ্গির সমস্ত লাইফ হিস্ট্রি বলে দেবে সন্দীপদা, এর সাথে গামলার এস সরকারের সাথে যে সম্পর্ক আছে তার কমিউনিটি পোস্ট দেওয়ার কি কোন রকম কোনো মানে হয় বন্ধুরা? গামলা ওখানে তো এমনিতেই কেস আইন আদালত করেছিল, সেখানে সে যে এস সরকারকে ভালোবাসে সেটা যদি সে নিজের মুখে না বলতো তাহলে তো এই কথাটাও আমরা আজকে বলতে পারতাম না, তাই না? আবার দেখো, আরো অনেক জায়গায় কথা উঠছে যে কিরকম চোর এই গামলা এবং গামলার তরফে যে সমস্ত ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরই এই সমস্ত কথোপকথন নিজেদের মধ্যে, যে গামলা এতটাই বোকা, সে যদি বলতো যে ওই যে ফোন, ওই ফোনটা আমার না, আমার ফোন আমার হাজবেন্ড আমাকে দিতই না, আমাকে এই বাড়ি থেকে বের করবার জন্য, অত্যাচার করবার জন্য, আমাকে খুব সবার সামনে ছোট প্রমাণিত করবার জন্য ও আমার ফোন নিয়ে ও কারোর সাথে না কারোর সাথে চ্যাটিং করেছে, এবং সেইটা যেহেতু আমার ফোন, আমার প্রোফাইল পিকচার আছে, সেই হিসেবে আমাকে সবার সামনে ছোট করতে চাইছে। সে সেটা যদি বলে দিত তাহলে এত প্রশ্ন আজকে আর উঠতই না। ভাবো একবার। হ্যাঁ, আমার কাছে স্ক্রিনশট রাখা আছে সেই কমেন্টসটার। কোনো একজন গামলার ভিউয়ার্স, কোনো একজন গামলার কন্ট্রোভার্সি মানে গামলার ফরে যারা কন্ট্রোভার্সি করে তাদের কাছে গিয়ে বলছে যে গামলা এতটাই বোকা, সে যদি বলে দিত যে ওটা আমার বর আমার ফোনটা নিয়ে রেখে দিয়েছিল এবং সেই ফোনটা নিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য সে নিজে নিজেই চ্যাটিং করেছে, নাম দিচ্ছে আমার নামে, এটা যদি গামলা তখন বলতো এস সরকারকে ভালোবাসে এই কথাটা কমিউনিটি পোস্টে না দিয়ে, তাহলে আজকে গামলাকে এত কথা শুনতেই হতো না। তার মানে বন্ধুরা ভাবো, বন্ধুরা একবার ভেবে দেখো, সেই সময় তো গামলার জীবনে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো মানে আসেনি, তখন কে ছিল? এই যে দালাল আগে ছিল সে। কিন্তু সেই দালাল তো আজকে চলে গেছে। এখন যেই সমস্ত নতুন দালাল এসছে তাদের সাথে তাদের ভিউয়ার্সদের কথাবার্তা হচ্ছে, যদি ওই সময় আমরা থাকতাম তাহলে এই রকম ভাবে গামলাকে কমিউনিটি পোস্ট দিতে বলতাম, নচেত কি যে আমি এস সরকারকে ভালোবাসি এই কমিউনিটি পোস্টটা তুমি দাও। ওটা দিতে দিত না, দিতে দিত যে আমার বর আমার ফোন নিয়ে মিথ্যে আমার নাম করে চ্যাটিং করে আমাকে ফাঁসাবার জন্য, বাড়ি থেকে বের করবার জন্য এই প্ল্যানটা করেছে। বাহ, কি সুন্দর, কি সুন্দর। দেখো একবার, এরা নিজেদের মধ্যে প্ল্যান করছে কিভাবে গামলাকে বাঁচানো যায়। তার মানে একটা মানুষকে তখনই বাঁচাবার উপায় খোঁজা যায় যখন সেই মানুষটা সত্যিই কিন্তু কোনো একটা পাপ করে, কোনো একটা নোংরা কাজ করে, তবেই তো সেই মানুষটাকে বাঁচবার জন্য এত দিক থেকে আয়োজন করা হয় বন্ধুরা। কিভাবে মিথ্যে কথা বলতে হবে সেই কথা নিয়ে আলাপ আলোচনা হয়। এদিকে সন্দীপদার যেই সমস্ত দোষ আমরা কিন্তু দেখেছি, মুখোমুখি কিন্তু আমরা প্রশ্ন করেছি মানে আমাদের ভিডিও মারফত,
যে সেই আসানসোলের মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিল, কেনই বা সে গিয়েছিল, সে তো দুধ পিতা বাচ্চা নয়, সে বললো আর সে চলে গেল, অনেক কথা কিন্তু শুনিয়েছি। তারপর তো আসল রিজন বেরিয়ে এলো যে না, মেয়েটা কিন্তু এমন কিছু একটা ডিমান্ড করেছিল যেটা সন্দীপ দা সেই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। সন্দীপ দা বলেছিল যে আমি এমনি একটা মানসিক চাপে আছি, সমস্ত দিক থেকে আমি একবারে জর্জরিত, তো এই সময় আমাকে আর প্লিজ এইভাবে আমার উপর প্রেসার ক্রিয়েট করো না। এবং যেই কারণেই নাকি সেই মেয়েটা এই সমস্ত ঘটনা নাকি এই দালালের কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময়ও কিন্তু যখন ঘটনাটা জানতে পেরেছিলাম তখনই কিন্তু আমরা সন্দীপ দাদিকে আঙুল তুলেছিলাম যে সত্যি যদি তুমি এরকম কিছু করে থাকো তাহলে তুমিও কিন্তু সমান দোষের কিন্তু দোষী। কারণ তুমি কেন একটা এরম বড় কাজ করতে গেলে যেখানে তোমার এতগুলো ধাক্কা তোমার ওপর দিয়ে চলছে, তারপর তো জানা গেল যে না সন্দীপ দাকে ওটা ফাঁসানো হয়েছিল। বন্ধুরা এবার তোমরা একবার ভেবে দেখো যে কোনো সময় তো আমরা সন্দীপ দাকে এরকম ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে প্ল্যান দিইনি যে তুমি এটা কেন বলতে গেলে, ওটা কেন বললে না, সেটা কেন বললে না, এরকম তো বলিনি। যেটা বলেছে সেটা নিয়ে ভিডিও করেছি। কিন্তু এই তরফের মানুষদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে কমিউনিটি পোস্টটা না দিয়ে যদি এইরকম একটা কমিউনিটি পোস্ট দিত যে আমার বর আমার ফোন নিয়ে মিথ্যে চ্যাটিং করেছে, তাহলে নাকি আজকে গামলাকে এই দিনটা দেখতে হতো না। বুঝতে পারছো এরা কতটা নোংরা মেন্টালিটির মানুষ। এবার চলে আসছি যে একটা কথা বারংবার হচ্ছে, এই যে সোমনাথ দা ভাই মন্দিরাকে ফিরিয়ে এনেছে, মন্দিরা দি ভাইয়ের সাথে আবারও সোমনাথ দা ভাই একটা সংসার করছে এবং সেখানে যথেষ্ট তারা হ্যাপি ছিল। দালাল মাঝখানে ঢুকে আরো তাদের সংসারটাকে নোংরা করে দিচ্ছে, মানে সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে, জয়ীর জীবনটাকে শেষ করে দিচ্ছে। তাহলে সোমনাথ দা ভাই যদি মন্দিরাকে মেনে নিতে পারে তাহলে কেন গামলাকে একটা সুযোগ সন্দীপ দা ভাই দিচ্ছে না? কেন সন্দীপ দা ভাই বলবে যে আমি ফেলে দেওয়া থুতু আর চাটি না? এই কথাগুলো কেন বলবে? কোথাও না কোথাও তার মানে সন্দীপ দা ভাইয়ের আগেভাগেই প্ল্যান ছিল যে এই গামলাকে বাড়ি থেকে বের করবার। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, এই যে মন্দিরা দি ভাই নোংরামো করেছে, এক্সট্রিম লেভেলে নোংরামো করেছে। এই নোংরামোকে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। যেভাবে যত রকম ভাবে তাকে নোংরা কথা দিয়ে বলা যায় ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমরা বলেছি ভিডিওর মধ্যে। সেখানে দাঁড়িয়ে একটা প্লাস পয়েন্ট কিন্তু মন্দিরা দি ভাইয়ের ছিল যে সে যা করেছে ওপেনলি কিন্তু শেয়ার করেছে, যা করেছে যেখানে করেছে যেভাবে করেছে সে ওপেনলি শেয়ার করেছে, গামলার মতো কিন্তু লুকিয়ে চুরিয়ে করেনি। এবং সে যেখানেই যাক সে তার যে মেয়ে সন্তান, সেই সন্তানকে সে কিন্তু কখনোই ছাড়েনি। এই যে কথাটা আমরা বারংবার বলছি যে সন্তানকে ছাড়েনি, সেখানে কিছু মানুষ বলছে, মানে এই যে গামলার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোষা আছে তারা বলছে যে যেই দিন রাতে গামলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং সেই দিনকে তাহিরপুর থানায় পুরো সারা রাত বসেছিল কি না সন্তানকে নেওয়ার জন্য, কিন্তু কোথাও না কোথাও সন্দীপ দা ভাই আটকে ছিল। আচ্ছা এরা সত্যি কথা বলতে ভাষণ তো মারে, কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে কতটা জ্ঞান আছে আমি তো অন্তত জানি না। কারণ কি একটা পুলিশ প্রশাসনের সামনে একটা বাচ্চার মা বসে, সেখানে বাচ্চার মা ডিমান্ড করেছে আমার বাচ্চাকে আমার চাই, সেখানে সন্দীপদার কোনো ক্ষমতা হয় যদি পুলিশ প্রশাসনের কোনো লোক গিয়ে সেই সন্তানটাকে এনে গামলার হাতে তুলে দেয়, সেখানে সন্দীপদার কেন, সন্দীপদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সেই যে জায়গাটায় প্রশাসনের ওপরে গিয়ে কোনো কথা বলার মানে কোনো রকম কোনো ক্ষমতা ছিল সেই সময় সন্দীপদার? না, ছিল না বা থাকতেও পারে না। সেখানে এরা বলছে যে সন্দীপদা নাকি বাচ্চা দেয়নি, যেখানে নাকি এই গামলা সারা রাত তাহিরপুর থানায় বসেছিল। ভাবো এরা কিভাবে শাক দিয়ে মাছটা ধাঁকছে। পুলিশ প্রশাসনের সামনে মা তার ছেলের জন্য কাতর হয়ে বসে আছে, আর সন্দীপ দা নাকি নিজের ক্ষমতা দেখিয়ে সন্তানকে নাকি পাঠায়নি। এটা কখনো সম্ভব? আসল ঘটনা হচ্ছে এটাই যে প্রথমে যখন গামলা পুলিশ প্রশাসনের কাছে বলে যে আমি আমার সন্তানকে চাই, তখন কিন্তু পুলিশ প্রশাসন সন্দীপ দাদের বাড়িতে ফোন করে এবং তখন সন্দীপ দা ভাই বলে যে ঠিক আছে বাচ্চা পাঠানো হবে, তবে আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে একটা কোনো আদার্স মানুষের হাত ধরে কিন্তু বাচ্চাটাকে পাঠানো হবে। কারণ কি সন্দীপ দা ভাইরা তখন বাড়িতে ছিলই না, তোমরা জানো, অন্য একটা কোথাও ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্দীপ দা ভাই অন্য কারোর মানে পাশেই যে পিসিটা আছে তার হাত দিয়ে কিন্তু পাঠাবে বলেছিল, মানে কিষানুজাকে বউ বউ বলে। তারপর কিছুক্ষণ পর সকালের দিকে বা তার কিছুক্ষণ পর ফোন আসে যে না আমি এখন আমার সন্তানকে নিতে চাইছি না, আমি যখন নেব তখন এই তাহিরপুর থানায় আবারও ফোন করব। এবং তাহিরপুর থানা বলে যে ঠিক আছে আপনি যখন আপনার সন্তানকে নিতে চাইবেন তখন এখানে ফোন করবেন এবং তারপর আপনার সন্তানকে আপনি নিয়ে যাবেন। এবার তাহিরপুর থানা তো আর এটা ভাবিনি যে সেই মা সেই সন্তানকে পেতে 10 মাস সময় লাগিয়ে দেবে। 10 মাস মানে সেই বিষয়টা অনেকটা মানে লেন্থি একটা সময় হয়ে গেছে। তো সেখানে আর কিছুতেই কিন্তু শুধুমাত্র একটা ফোন কলে বাচ্চা পাওয়ার কোনো রকম ভাবে কিন্তু সম্ভাবনা থাকে না।
এটাই হচ্ছে আসল বিষয়। নাহলে ভেবে দেখো না, পুলিশ প্রশাসনের সামনে যদি একজন মা বসে বলে আমার সন্তান প্রয়োজন, আমার সন্তানকে আমার কাছে আনতে হবে, কারণ ওই বাড়িতে আমি অত্যাচারিত, আমার সন্তান ওই বাড়িতে অত্যাচারিত হবে, সেখানে সন্দীপ দাভার কে আছে যে এই কথাকে ঠেকিয়ে বাচ্চাকে নিজের কাছে রেখে দেয়? বুঝতে পারছো তোমরা বিষয়টা? এবার চলে আসি এই যে মূল স্রোতে ফিরিয়ে আনার যে কথা, যে গামলা নাকি সংসারে ফিরতে চাইছে, গামলাকে নাকি ফিরানো হচ্ছে না। সোমনাথ দাভাই যে কাজটা করেছে সন্দীপ দাভাই নাকি কখনো করতে পারবে না। কিন্তু এটা তো তোমরা দেখছো না যে গামলা আর মন্দ্রাদি ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে না? পরকীয়ার দিক দিয়ে দুজনেই সেম, দুজনেই নোংরামো করেছে, দুজনেই বেড শেয়ার করেছে, দুজনেই বেড শেয়ার করেছে। কারণ নিশ্চয়ই অযোধ্যায় গিয়ে পার্সোনাল রুমে নিশ্চয়ই বসে বসে সারা রাত মন্দির দর্শন করেনি, যেটা দর্শন করা সেটাই দর্শন করেছে। আর এদিকে তো মন্দিরাদি ভাই তো সব নিজের মুখে স্বীকারই করেছে। তো সেখানে দুজনকারই কিন্তু পরকীয়ার পর্ব বা চ্যাপ্টার একই কিন্তু ছিল, কিন্তু তাদের যে মাতৃত্ববোধ সেখানে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ ছিল। মন্দিরাদি ভাই যেখানেই গেছিল তার সন্তানকে নিয়ে গেছিল, কিন্তু গামলা বাড়ি থেকে বেরোবার পর দিন থেকে বাচ্চার নাম মুখে পর্যন্ত আনেনি। কিসের অজুহাত দিয়ে? তোমার আইনের অজুহাত দিয়ে। তারপর কেন জানি না সেই আইন কোথা থেকে কি সমাজসেবক দাদা লঙ্ঘন করে দিল, তারপর থেকে কিন্তু সন্তানের নাম নিতে শুরু করে দিল। তো এই যে মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বারবার বলছে মন্দিরাদি ভাইকে, সোমনাথ দা ভাই নিজে বলেছে যে আমি দরজার বাইরে বের করে দিল, ও দরজার গোড়াতেই বসে থাকতো, ও বেরোতো না দরজাতে ছেড়ে। কিন্তু এখানে গামলাকে যখন সন্দীপ দাভাই ভিডিও করে বলল যে যা হয়েছে হয়েছে, তুমি আবারও আমাদের সংসারে ফিরে এসো এবং আবারও নতুন করে আমরা শুরু করি, তখন গামলার নিজের অহংকার, নিজের অ্যাটিটিউড দেখিয়ে কি বলেছিল যে আমি আর ওই সংসারে ফিরে যাব না। কেন? আমাকে না দেখালে কি আর তোমার বাড়ির মার্বেল বা টাইলস বসছে না? কতটা ঔদ্ধত্য, কতটা অহংকার। তারপরেও দিনের পর দিন যেইভাবে একের পর এক কেস সন্দীপ দাভাইয়ের নামে করে গেছে, এইরকম কি কোন রকম কোনো কেস মন্দিরাদি ভাই সোমনাথ দাভাইয়ের নামে করেছে? আর যেই সমস্ত গামলার মানে সাকরেত গুলো আছে তারা বলছে নাকি যে সোমনাথ দাভাই কোন রকম কোন নাকি দালাল পুষে রাখেনি। কে বললো? দালাল কেউই পোষে না, না সন্দীপ দাভাই পুষেছে না সোমনাথ দাভাই পুষেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা মানে যারা সত্য বলতে ভালোবাসে তারা সত্যর দিকটাকে বেছে নেয়, যারা মিথ্যেকে সাপোর্ট করতে ভালোবাসে তারা কিন্তু মিথ্যের দিকটা বেছে নেয়। আমরাও কিন্তু তখন সোমনাথ দাভাইয়ের হয়ে একের পর এক ভিডিও করেছি। আমি কেন, অজস্র মানুষ সোমনাথ দাভাইয়ের হয়ে ভিডিও করেছে, আর এই মন্দিরাদি ভাইয়ের হয়ে ভিডিও করেছে একমাত্র কিন্তু এই দালাল, এই পুরনো দালাল। সেখানে দাঁড়িয়ে কে বললো যে সোমনাথ দাভাইয়ের কোনো রকম, সোমনাথ দাভাইকে নিয়ে কেউ ভিডিও করেনি, সন্দীপ দাকে নিয়ে করছে, আর সোমনাথ দাভাইকে নিয়ে কেউ নাকি কিছু করেনি। এটাও বলা হচ্ছে যে এই যে গামলার ঠাকুমাকে নিয়ে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, দাদাকে নিয়ে নানান রকম কথা বলা হচ্ছে, সোমনাথ দাভাইয়ের মাকে নিয়ে, বাবাকে নিয়ে, শাশুড়িমাকে নিয়ে কোনো কথা বলা হয়েছে? আসলে ইনি ভিডিও দেখেনি গামলার মা বাবাকে নিয়ে কটা কথা বলা হয়েছে। আর যদি তোমরা মন্দিরাদি ভাইয়ের ভিডিওগুলো দেখে থাকো, তার মা, তার স্বর্গীয় বাবা, তার যে শ্বশুর, তার যে শাশুড়ি, তার ননদের হিস্ট্রি পর্যন্ত উঠে এসছে ওয়াইটি প্ল্যাটফর্মে। তাহলে কাকে বাদ দেওয়া হয়েছিল? তাদেরও সবাইকে নিয়ে কিন্তু বলা হয়েছিল। সেখানেও কিন্তু মন্দিরাদি ভাই দাঁতে দাঁত টিপে কিন্তু সোমনাথ দাভাই আর মন্দিরাদি ভাইয়ের যে সন্তান তাকে ছেড়ে কোথাও একদিনের জন্য কিন্তু যায়নি। প্রথম একবার গেছিল ফারিয়াদের বাড়ি, সেইখান থেকে আসার পর যে ডিসিশন নিয়েছিল যে আমি আমার সন্তানকে ছেড়ে আর কোথাও যাব না, সে যেখানে গিয়েছিল কিন্তু সন্তানকে নিয়ে গেছিল। তাহলে এখানে বিশাল বড় একটা পার্থক্য তো রয়েই গেল মন্দিরাদি ভাইয়ের সাথে আর এই গামলার। সব থেকে বড় কথা, মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে তো সেই মেয়েটাকে যা হয়েছে সেটাকে ভুলতে হবে, বা যে জিনিসটা নিজে সত্যিই করেছে সেই জিনিসটার জন্য রিয়েলাইজ করতে হবে যে না, হ্যাঁ আমি যে ভুলটা করেছি তার জন্য অন্তত একটা ক্ষমা আমার সবাইকার সামনে এসে চাওয়া উচিত। আমি যেমন আমার জীবনে এস সরকারের অস্তিত্ব সবার সামনে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছি, সেই রকম সে যে মানে তার সাথে থেকে যে আমি বড় ভুল করেছি বা আমি যে আবারও সংসারে ফিরতে চাইছি, এইরকম কোনো ক্লু বা ইঙ্গিত বা কমিউনিটি পোস্ট গামলা কি কখনো আমাদের সামনে শেয়ার করেছে? নাকি এই সন্দীপ দাভাইয়ের কাছে কোনো রকম কোনো কিছু ক্লু পাঠিয়েছে বন্ধুরা? অন ক্যামেরা নাই বা করলো, অফ ক্যামেরাও কি করেনি বন্ধুরা? তাহলে কি হিসাবে সন্দীপ দাভাই এই গামলাকে মেনে নেবে? সোমনাথ দাভাই মেনে নিয়েছে, তার কিন্তু অনেক কারণ আছে। ওই যে দরজা থেকে বের করে দিয়েছে, তাও কিন্তু বসে মানে দরজার গোড়াতেই বসেছিল, সেখান থেকে কিন্তু কোথাও যায়নি। আর এই গামলা সেই যে বাড়ি থেকে ছাড়া হলো, তারপর একবারও কিন্তু নিজের সন্তানের জন্মদিনে পর্যন্ত তাকে আশীর্বাদ করার জন্য তাদের বাড়িতে কিন্তু আসেনি। তাহলে কিভাবে গামলার সাথে মন্দিরাদি ভাইকে তুলনা করা হচ্ছে আর সন্দীপ দাভাইয়ের সাথে সোমনাথ দাভাইকে তুলনা করা হচ্ছে বন্ধুরা? সন্দীপ দাভাইয়ের মনে হয় উচিত এখন যে হ্যাঁ, আমি যে বলেছি ফেলে দেওয়ার থুতু আর চাটবো না, এবার চাটতে চললাম, চলো সব পরিবার নিয়ে গামলাকে এবার বরণ ডালা সাজিয়ে আমাদের বাড়ির বউ হিসেবে আবারও বরণ করে নিই, যেই মেয়ে কিনা দিনের পর দিন অন্য পুরুষের সাথে রাত্রি যাপন করেছে।
এইবার চলে আসছি যেই কথাটা আমি তোমাদেরকে প্রথমে বললাম, যে এই যে গামলার সাথে এস সরকারের এখনো যে সম্পর্ক আছে সেটা তোমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবো। প্রথমেই বলতে চাইছি যে গামলা যেহেতু তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসে সমস্ত কিছু প্রোফাইল পিকচার থেকে আরম্ভ করে তারপর তোমার টাইটেল থেকে চেঞ্জ করে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এফবি বলো, ইনস্টাগ্রাম বলো, তার ইউটিউব ফ্যামিলি বলো, পুরোপুরি সমস্ত প্রোফাইল কিন্তু চেঞ্জ করেছে। তাহলে যদি ধরে নিই এস সরকারের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে ওই যে গামলার যে আসল ছবির ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে ওই ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কিন্তু হচ্ছে এস সরকারের যে দাদার বিয়েতে মানে গিয়েছিল সেই বিয়ের ছবিটা। তাহলে সেটা কেন চেঞ্জ করেনি? সম্পর্ক যেমন সন্দীপ দাবার সাথে শেষ হয়ে গেছে বলে সম্পর্কর তাগিদে যে ওর সাথে সম্পর্কও শেষ, ওর সমস্ত স্মৃতিও আমি আমার জীবন থেকে শেষ করে দেবো, সেরকম সে সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে। তাহলে এস সরকারের সাথে যদি সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কেন সেই প্রোফাইল পিকচারটার ব্যাকগ্রাউন্ডে এখনো পর্যন্ত সেই এস সরকারের কাকার ছেলের বিয়ের পিকচারটা রেখে দিয়েছে? বন্ধুরা, কেনই বা সেই এস সরকারের শর্ট আইডিটা মানে আইডিটাকে গামলা এখনো পর্যন্ত নিজের শর্ট আইডি বলে নিজের কাছে রেখে দিয়েছে? ভেবে দেখো তো একবার। এরপর চলে আসছি, এটা তো একটা প্রমাণ দিলাম, এরপর চলে আসছি আরো একটা প্রমাণ, সেটা হচ্ছে গামলার কালকের ভিডিও। প্রথমেই হলো 1:30টার সময় না 1টার সময় ভিডিও শুরু হলো, কিন্তু এত বেলায় কেন? সকাল থেকে ও কি করছিল? ও খুব ব্যস্ত ছিল, যাকে বাদ দিলাম। তারপর যথারীতি দেখলাম যে পুকু এলো, পুকু ওদের বাড়ি এলো, কিন্তু সেইভাবে কিছু দেখানো হলো না। বাবা বাজার করতে গেল, 1.5 কিলো মাটন আনলো এবং সেই রান্নার দায়িত্ব কার ঘাড়ে গেল? গামলার ঘাড়ে। এই জিনিসটাই যদি সন্দীপ দাদের বাড়িতে হতো তাহলে কতই না এখন পাহাড় ফেটে যেত। কিন্তু দেখো, মা আছে, বৌদি, যেখানেই মা আর দেখবে মা যেখানে সব জায়গাতে কিন্তু মা আর বৌদি একসঙ্গে, কিন্তু এই মেয়ে সবসময় কিন্তু আলাদা, সব সময় আলাদা। মানে মনে হয় যেন মেয়ের সাথে মায়ের বন্ডিং এর থেকে বৌমার সাথে মায়ের মানে শাশুড়ি মায়ের বন্ডিংটা সব থেকে বেশি। অযোধ্যায় বেড়াতে গিয়ে বলো আর যেখানেই বেড়াতে গিয়ে বলো, সব সময় তোমরা কিন্তু দেখবে শাশুড়ি আর বৌমা সব জায়গায় কিন্তু একসাথে। রিলসও কিন্তু বেশিরভাগ তারা দুজন একসাথেই বানায়। আর এই গামলা নিজের মতো করে নিজে ঘোরে আর নিজের মতো করে কিন্তু নিজের মতো রিলস বানায়। সেখানে বৌমা শাশুড়ি ছাদে কাচাকুচি করছে আর এদিকে গামলাকে রান্নার দায়িত্ব দেওয়া হলো। ভালো কথা, গামলা রান্না বান্না করলো, তারপর দুপুরে খাওয়া দাওয়া হলো। বিকেলে কোথাও তারা একটা ঘুরতে গেল, কোনো একটা গেস্ট হাউসে ঘুরতে গেল। সেখানে ঘুরতে গিয়ে সেখানে টুকটাক খাওয়া দাওয়া তো হবেই, বাইরে বেরোলেই তাকে খেতে হয়। মোমো অর্ডার করলো 2 প্লেট না 3 প্লেট মোমো, না 2 প্লেট মোমো অর্ডার করলো। 1 প্লেট নিজে আর নিজের মানে এই গামলার বৌদি মিলে শেয়ার করে খাবে, আর 1 প্লেট কিন্তু দাদা। তো সেখানে তোমাদের আমি একটা টাইম মেনশন করছি, সেই টাইমটা তোমরা একটুখানি দেখো গিয়ে। 8 মিনিট 8 সেকেন্ডে গামলা যখন মোমোটা খাচ্ছিল তখন গামলা এরকম করে ইশারা ঠিক কাকে করছিল? ওখানে তো দাদা ছিল না, দাদাকে ইশারা করে বলার কি ছিল? দাদাকে ইশারা করে বলার কি ছিল? দাদাকে তো মুখ দিয়েও বলতে পারতো, যেমন বৌদি বলছে যে কি তোমার গরম লাগছে না, খুব কষ্ট হচ্ছে, এরকম একটা কথা বলছিল। সেখানে গামলাও তো মুখ দিয়ে কথা বলতে পারতো তো। কিন্তু সেখানে গামলা 8 মিনিট 8 সেকেন্ডে ইশারা করে এরকম ভাবে কিছু একটা দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? এরপরেও যে কথাটা বলবো যে ওরা দুজন খাচ্ছে সেটা আমাদের সামনে শেয়ার হলো, অথচ দাদার দিকটা কেন শেয়ার করা হলো না যে দাদা খাচ্ছে? এবার অনেকেই আমাকে প্রশ্ন করবে, নে দাদাকে দেখায়নি তার মানে দাদার পাশে কেউ ছিল না, সেটা না। দাদা খালি গায়ে পাউডার মেখে পাগল হয়ে বসে আছে মাথা ন্যাড়া করে, সেই ফুটেজটা আমাদের সামনে দেখাতে পাচ্ছে যে দেখো আমার দাদা কতটা ভোবলা, তোমরা দেখো, সেটা দেখাতে পাচ্ছে। যেখানে মানুষের লজ্জা থাকা উচিত যে ওই রকম ফিগার নিয়ে খালি গায়ে পাউডার মেখে মাথা ন্যাড়া হয়ে বসে আছে, দেখতে ঠিক কিরকম অদ্ভুত লাগছে সেটা দেখাতে পাচ্ছে। অথচ দাদার ড্রেস পোশাক পরে যখন শুটবুট পরে যখন গেছে মোমো খাচ্ছে তখন নিজেদের দিকটা ক্যাপচার করা হলো, অথচ দাদার দিকটা ঠিক ক্যাপচার করা হলো না। কিন্তু কেন? নিশ্চয়ই তার পাশে ছিল কেউ, যেই কারণেই ওই ইশারা করে হাতটা দিয়ে দেখাচ্ছিল, আর ওইভাবে ইশারা করে নিশ্চয়ই নিজের দাদাকে দেখাচ্ছিল না। তাহলে ওখানে কে ছিল বন্ধুরা? কে ছিল? ভূত ছিল নিশ্চয়ই, তোমরাই বুঝে নেবে কে ছিল। তারপর চলে যাচ্ছি আরো একটা জায়গায় যে গামলা কত বড় মিথ্যেবাদী। বাড়ি এলো, আইসক্রিম খেলো, আইসক্রিম খেয়ে তারপর বাড়ি এলো। বাড়িতে এসেই তো সেই হবে লুডো খেলার পর রাত্রের খাওয়া দাওয়া করা হলো যে কি বাবা কাঁঠাল ভাঙছে, এবং কাঁঠাল ভাঙার পর কিন্তু এই গামলা বললো যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই দেখো ঠাম্মি খাচ্ছে। কি খাচ্ছে না তোমার দই, মিষ্টি এবং মুড়ি, এই কথাটা বললো গামলা। কিন্তু তার আগে যদি তোমরা একটু ব্যাকে যাও, একটু আগে যাও, সেখানে কিন্তু এই গামলার ঠাকুমা নিজে বলছে, যখন কাঁঠাল খাওয়ার কথা বলছিল যে কাঁঠাল খাবে এসো ঠাকুমা, তখন গামলার ঠাকুমা কিন্তু বলছে না না আমি জলমুড়ি খাবো। মানে ঠাকুমা খেয়েছে জলমুড়ি, বলছে দই মিষ্টি মুড়ি, খেয়েছে জলমুড়ি,
কারণ ঠাকুমার নিজের মুখেই বলেছে যে আমি জলমুড়ি খাবো, যেহেতু দুপুরবেলা মাটন খেয়েছে বয়স্ক মহিলা, সেখানে তিনি বলছেন যে আমি জলমুড়ি খাবো। কিন্তু গামলা ভিডিওর মধ্যে মিথ্যে কথা কি বলে দিল যে দই মিষ্টি মুড়ি খেয়েছে। বুঝতে পারছো, প্রতি পদে পদে কিন্তু মিথ্যা দিয়ে ভিডিওটাকে সাজিয়েছে। এবং এত কিসের তারা ছিল ভিডিওটাকে 11 মিনিটে এন্ড করে দেওয়ার। খাবার টাইমটা যখন দেখালো, মাটনটা যে রান্না হলো, মাটনটা যে ফুল কমপ্লিট করার পর যে কিরকম কালার এলো, মাটনের মতো একটা রেসিপি, সেটা আমাদের সামনে শেয়ার করলোই না। খেতে যে বসলো, খেতে বসে যে কথা বলে, সেটা আমাদের সামনে দেখালোই না। মানে বাড়িতে কেউ কি একজন উপস্থিত ছিল, যেই কারণে অত তাড়াহুড়ো করে ভিডিওটা শেষ করে দেওয়া হলো না। তার পজিটিভ ভিউয়ার্সরাই কমেন্টস করেছে যে মাটনটা তুমি দেখালে 1.5 কিলো মাটন, রান্নাটাও তুমি সেইভাবে দেখালে না, এমনকি ফিনিশিংটাও তুমি দেখালে না, কিরকম যেন একটু লাগলো। তো এর পরের দিন থেকে রান্না বান্না করলে ফুল কমপ্লিট কিন্তু তুমি দেখিও। তাহলে ভাবো, ওর পজিটিভ ভিউয়ার্সদের মনেও কিন্তু প্রশ্ন জাগছে যে কেন এত তাড়াহুড়ো করে ভিডিওটাকে এন্ড করে দিল। কারণ কি, কোথাও না কোথাও কেউ তাদের বাড়িতে উপস্থিত ছিল, এবং সেই কারণেই ওই মোমো খেতে গিয়ে ওখানে ইশারা করে দেখানো ছিল সেই মানুষটিকে। তাহলে ভেবে দেখো কতগুলো প্রমাণ দিলাম যে সন্দীপদার সাথে সম্পর্ক শেষ বলে সন্দীপদার সমস্ত স্মৃতি, প্রোফাইল পিকচার, টাইটেল সমস্ত কিছু চেঞ্জ। তাহলে এর সরকারের সাথে যদি সমস্ত সম্পর্ক চেঞ্জ হয়ে থাকে, তাহলে প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে সেটা কেন এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি? কেনই বা এই ফোগলার যে আইডিটা নিজের শর্ট আইডি বলে এখনো ভিডিও দেওয়া হচ্ছে? বন্ধুরা ভেবে দেখেছো যে এখনো পর্যন্ত সম্পূর্ণ সম্পর্ক কিন্তু রয়ে গেছে, জাস্ট নিজের ছেলেকে নিজের কাছে আনার জন্য এই সমস্ত কিছু জাস্ট আমাদের সামনে লোকানো হচ্ছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা তোমাদের সামনে বললাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো টাটা।